আসসালামু আলাইকুম। জীবনে প্রথম অনেক দূর যাচ্ছি সমুদ্রের ডাকে আমরা রওনা দিলাম কক্সবাজারে। আর কক্সবাজার যাওয়ার জন্য আমরা যে গাড়ির টিকিট কেটে রেখেছিলাম সেটা দেখলাম যে এখানেই দাঁড়িয়ে আছে। আমরা এখন আছি গাজীপুর শিববাড়িতে, আর এখান থেকেই আমরা বাসে উঠব। আমরা যে বাসের টিকিট কেটেছিলাম সেটা হচ্ছে ডুয়েল এক্সপ্রেস, ঠান্ডা এসি, আরামদায়ক সিট, স্বপ্নের শহর কক্সবাজার যাব এই বাসে করেই। আর আমরা এখন বাসের মধ্যে উঠে যাচ্ছি। এই ভ্রমণে এই যাত্রার প্রথম যাত্রী আমরাই ছিলাম, আমরাই প্রথমে উঠেছি। আর আমরা একটা স্লিপার সিট কেটেছিলাম আর দুইটা বসার জন্য। যেটা স্লিপারের জন্য কেটেছি সেটা কিন্তু আমার মেয়ে অলরেডি এখানে উঠে বসে আছে। সে তাও বলতেছে যে বাবা আমার তো ভয় লাগতেছে, ওরও এটা প্রথম দূরের একটা যাত্রা। যাই হোক, অবশেষে সে খুব সুন্দরভাবে শুয়ে পড়লো আর আলহামদুলিল্লাহ আমাদের গাড়িটা চলা শুরু করলো। যখন রাত্র 2টা বেজে গেল তখন হোটেল নূরমহলে আমাদেরকে 20 মিনিটের ব্রেক দিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য। আর 20 মিনিট ব্রেকের পরে আমাদের গাড়িটা আবার ছেড়ে দিয়েছে। আর যেতে যেতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি, যেহেতু আমি আগে কখনো এত বড় জার্নি করি নাই। এত ক্লান্তির ভিতরেও মনের মধ্যে অনেক আনন্দ লাগছিল, যেহেতু নতুন একটা শহর, নতুন একটা প্রকৃতির মধ্যে এসে পড়েছি। আর এখানে আমাদের 20 মিনিটের ব্রেক দিয়েছিল এই হোটেলটার মধ্যে। এই হোটেলটার বাইরের দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। ভেতরে এবং বাইরে সব জায়গায় খুব সুন্দর একটা পরিবেশ ওনারা তৈরি করে রেখেছে। আর বাচ্চাদের রাইড করার জন্য খুব সুন্দর জায়গাও এখানে আছে। আর এগুলো কিন্তু টাকা দিয়ে তারপরে খেলতে হয়, প্রত্যেকটার আলাদা আলাদা টাকা ওনাদেরকে দিতে হবে। আর এর ভেতরে কিছু ছবি টবি তুললাম, তারপর চলে এসেছি। আমরা হোটেলে খাওয়া দাওয়া করিনি, যেহেতু অনেক দূর থেকে আমরা এসেছি। যদি কোনো রকম পেটে সমস্যা হয় সেজন্য কিন্তু আমরা হোটেলের কোনো খাবার এখানে খাইনি। এখানে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার বাহিরে চলে আসলাম, যেহেতু আমাদের 20 মিনিটের ব্রেক প্রায় শেষের দিকে। আর সবাই গাড়ির দিকে চলে যাচ্ছে, যেহেতু আমাদের 20 মিনিটের ব্রেক শেষ। এখন আমাদের গাড়িতে উঠতে হবে আর গাড়িটা ছেড়ে দেবে। আমাদের বাসের যত যাত্রীরা ছিল সবাই একে একে বাসের দিকে যাচ্ছে, যেহেতু আমাদের ব্রেকের টাইম শেষ। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসলাম প্রায় আমাদের গন্তব্যস্থলে কলাতলিতে। ওনারা কলাতলিতে আমাদের নামিয়ে দিয়েছে আর আমরা অটোতে উঠে এখন যাচ্ছি ডলফিন মোড়। কলাতলি থেকে ডলফিন মোড় আসতে এই অটোওয়ালা ভাইটা আমাদের কাছ থেকে 50 টাকা ভাড়া নিল। তারপর আমরা ডলফিন মোড় নামলাম। নামার কারণ হচ্ছে এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে চলে যাব। আর আমার জামাই তাই একজনকে জিজ্ঞেস করতেছে ভাই এখানে ভালো খাবার দাবার কোথায় পাওয়া যায়। সে বললো বৈশাখী রেস্তোরাঁ অ্যান্ড লাহাব কাবাবের মধ্যে। তো আমার জামাই এই পাশে এসে আমাকে বললো যে এখান থেকে খাওয়া লাগবে না, তুমি চলো আমি নর্মাল হোটেলে তোমাকে ডাল ভাত খাওয়াই, এখানে খেলে পেটের মধ্যে সমস্যা হতে পারে। যেহেতু আমরা সারা রাত জার্নি করেছি, তাই তার কথায় সম্মতি জানিয়ে আমরা আরেকটা অটোতে উঠলাম। এখন চলে যাব আমরা হচ্ছে লাবণী পয়েন্টে, যেখানে আমাদের রেস্ট হাউস, তারা পাশেই নর্মাল একটা হোটেলে আমরা আপাতত অল্প কিছু খাওয়া দাওয়া করে তারপর আমাদের রেস্ট হাউসে চলে যাব। এখন আস্তে আস্তে আমরা লাবণী পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছি, কারণ ওখানে আমাদের রেস্ট হাউস আগেই আমরা বুকিং দিয়ে রেখেছিলাম। ওর পাশে ছোট একটা হোটেলে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমাদের রেস্ট হাউসে উঠব। আর আমার জামাই বাইরে থেকে সব কিছু আমাকে দেখিয়ে দিচ্ছিল অটোতে বসে, কারণ ও এখানে অনেকবার ডিউটি করেছে। এটা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস। আর এর পাশেই হচ্ছে বিজিবিরটা, যেখানে ও অনেকবার ডিউটি করেছে, উর্মি। আর ও আমাকে বলছিল যে এটাই আমাদের রেস্ট হাউস, আমরা খাওয়া দাওয়া করে এখানেই চলে আসব। যাই হোক, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। অনেক সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। বাহিরের দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরেও মনে হয় অনেক সুন্দর হবে। আর এখানে খাওয়া দাওয়া করে আমরা পুনরায় হেঁটে আমাদের রেস্ট হাউসে চলে এসেছি। আর এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আর এদিক দিয়ে আমার জামাই কাগজপত্র টাকা পয়সা সব কিছু ঠিকঠাক করলো। এখানে 3 দিনের জন্য আমরা আগে থেকেই রুম বুকিং দিয়ে রেখেছিলাম অনলাইনে, আর অর্ধেক টাকাও পেমেন্ট করে রেখেছিলাম। বাকি টাকাও এখানে পেমেন্ট করে তারপর আমরা চলে যাচ্ছি। এখন উঠে পড়লাম আমরা লিফটে। আমাদের রুম ছিল 3 তলাতে 314 নম্বর, তাই আমরা লিফটে উঠে এখন সেখানে চলে যাচ্ছি উপরে। আমাদের একজন ভাই সেখানে অপেক্ষা করছে আমাদের রুম দেখিয়ে দেওয়ার জন্য। আমরা গাজীপুরের শিববাড়ি থেকে রাত্র 10টার সময় বাসে উঠেছিলাম। সেখান থেকে আজকে এখানে এসে নেমেছি পরদিন 12:30টার সময়। এত লম্বা জার্নির মধ্যে সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, যার জন্য আমি অনেক বেশি ভিডিও ক্লিপ তৈরি করতে পারি না। যেটুকু আমি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমরা ওই ভাইটার সাথে সাথে চলে যাচ্ছি আমাদের 314 নম্বর রুমে। এত ক্লান্তির ভেতরও যখন এই রেস্ট হাউসে ঢুকলাম তখন কিন্তু অনেকটাই ক্লান্তি কমে গিয়েছে। আসলে এত সুন্দর পরিবেশ, এত নিরিবিলি একটা জায়গা, সেটা মুখে আসলে বলে বোঝানো যাবে না।
খুবই সুন্দর একটা প্লেস। আর রুমটা দেখে তো মনটা আরও জুড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, মানুষের রুচি কিভাবে এত সুন্দর হয়, কত সুন্দর ডিজাইন করে ওনারা সাজিয়ে রেখেছে। জীবনে প্রথম এত ভালো একটা হোটেলে উঠতে পারবো সেটা আসলে কল্পনাও করি নেই। মানুষের রুচি আসলে প্রশংসা পাওয়ার যোগ্য। যাই হোক, সব কিছু আমরা দেখে নিচ্ছি কোন জায়গায় কি আছে না আছে। ওনারা বলেছে যে আপনাদের যদি এখানে কোনো কিছু মিসিং থাকে সেটা আপনারা অবশ্যই জানাবেন, আমরা সাথে সাথে আপনাদেরকে এখানে দিয়ে যাব। আমরা সব কিছু খুঁজে দেখলাম যে এখানে কোনো কিছু মিসিং নাই। একটা মানুষ চলতে মোটামুটি যত কিছু প্রয়োজন সব কিছু ওনারা এখানে দিয়ে রেখেছে। আলমারি আছে এখানে কাপড় রাখার জন্য, খুব সুন্দর একটা জায়নামাজও রেখেছে নামাজ পড়ার জন্য। আসলে এখানে নেই বলতে এমন কোনো কিছুই নেই, সব কিছু এখানে ওনারা আগে থেকেই দিয়ে রেখেছে। আপনি যে কোনো অভিযোগ করবেন সেটার কোনো রাস্তাই নেই। ওনারা সব কিছু এমনভাবে দিয়েছে যেটা আপনার প্রয়োজন সেটা এখানে আপনি পেয়ে যাবেন। আর হাতের নাগালেই সব কিছু খুব সুন্দরভাবে ওনারা এগুলা ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। কোনো এলোমেলো না, কোনো কিছু না, একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা। এখন শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই চিন্তা করলাম এত সুন্দর একটা বিছানার মধ্যে অল্প কিছুক্ষণ রেস্ট করি, কিন্তু সেটাও হলো না। বাচ্চারা বলতেছে যে এখানে রেস্ট করার জন্য আসি নাই, ঘোরার জন্য এসেছি। যাই হোক, তাদের কথা মতোই তো চলতে হবে। তাই আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যখন রোদ অনেকটা কমে গিয়েছে তখন আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। আর সেখানে গিয়ে মনটা একদম ভরে গেল। এখনো পর্যন্ত যারা সমুদ্র সৈকতে যাইতে পারেন নাই, আল্লাহ তাআলা সকলকে একবার করে হলো সমুদ্রের পাড়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আর এত সুন্দর একটা জায়গা, আল্লাহর এত সুন্দর নিদর্শন। আসলে সমুদ্রের পাড় গেলে মানুষের মনে হয় যে মনটাও ফ্রেশ হয়ে যায়, এরকম সমুদ্রের মতো বিশাল হয়ে যায়। যখনই ভিডিও ক্লিপগুলো দেখি তখনই মনে চায় যে সমুদ্রের পার আবারও যাই। যাই হোক, আল্লাহ যদি কপালে লেখে ইনশাল্লাহ আবারও যাব। বিজিবি রেস্ট হাউস কক্সবাজার সমুদ্র সৈকতের 3 দিন আমাদের কেমন কেটেছে সেটা জানতে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।